হত্যা করে বাংলাদেশে পড়ে আছে। আপনারা কি করতেছেন? আপনাদের তো উচিত বাসায় চুরি পড়া বসে থাকেন। আপনারা বসে থাকেন। বাংলাদেশে এতই সহজ যে মাইরা চলে যাবে, কোনো নিশ্চয়তা নাই সাধারণ মানুষের মনে। এটা কোনো হাদি ভাই বলেই পারছে। ইনশাআল্লাহ আমার ঘরেও হাদি হবে। হাদির স্বপ্ন, হাদির বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য এই সংগ্রামটা আমরা চালিয়ে যেতে চাচ্ছি। আমরা হাদি ভাইয়ের জন্য আসছি, কারণ হচ্ছে হাদি ভাই মারা গেছে তো অনেকদিনই হয়েছে। যেদিন মারা গেছে, যেদিন গুলিবিদ্ধ হয়েছে, সেদিন থেকে আমাদের খাওয়া দাওয়া মনে হচ্ছে যে আমার রক্তের ভাইয়ের কিছু হয়েছে। আমার বলে না যে আত্মার একটা সম্পর্ক, সে কারণে হয়তো আমরা চাই যে হাদি ভাইয়ের হত্যার বিচারটা। হাদি ভাই মারার আগে বলে গেছে যে অন্তত পক্ষে আমার হত্যার বিচারটাও যাতে আমার, এটা হাদি ভাই বলে গেছে। আমাদের এটাই চাওয়া যে হাদি ভাইয়ের হত্যার বিচারটা, তাই না? আর আশিরা জন বাসায় বসে আর থাকতে পারিনি, আজকে না পেরে চলে আসে। আজকে না পেরে চলে আসছে কেন মনে হইতেছে আজকে যদি হাদি ভাই আমাদের, হাদি ভাই যদি আজকে জীবিত থাকতো, এর মধ্যে যদি হাসান আব্দুল্লাহ, নাহিদ ভাই, তারপরে সাজিদ, এদের যদি কোনো কিছু হইতো, তাহলে আমাদের হাদি ভাই গোপালগঞ্জে ওটা যে নিয়ে গেছে, হাদি ভাই কিভাবে লড়ছে সেভাবে লড়তো, তাই না? আজকে ওরা চুপ কেন? আজকে ওরা এতই বড় রাজনীতিবিদ হয়ে গেছে, আজকে ওরা কোনো প্রতিবাদ করতেছে না বা কিছু একটা করতেছে না আমাদের হাদি ভাইয়ের জন্য। আমি কোনো ভাই রাজনীতি করি না, ভাই রাজনীতি বুঝিও না। আমি আসছি আমার ভাইয়ের জন্য, ইনসাফের জন্য আসছি। আমি চাই, আমি কেন যে পুরো বাংলাদেশই চাই যাতে হাদি ভাইয়ের হত্যার বিচারটা অন্তত পক্ষে হোক। এই আর আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাচ্ছি, আর হইতেছে যে আইন উপদেষ্টাকে বলতে চাচ্ছি, আপনারা কি করতেছেন? আপনাদের কি যেন বলতেছে হত্যা করে বাংলাদেশে পড়ে আছে। আপনারা কি করতেছেন? আপনাদের তো উচিত বাসায় চুরি পড়া বসে থাকেন। আপনারা বসে থাকেন। বাংলাদেশে এতই সহজ যে মাইরা চলে যাবে, কোনো নিশ্চয়তা নাই। আমিও যে জীবিত আছি, আমারও কোনো নিশ্চয়তা নাই। আগে বাংলাদেশের মানুষের কোনো দামই নেই, বাংলাদেশের মানুষের কোনো দাম নেই। এটাই বলতে চাই ভাই, একটা কথাই যে আমাদের হাদি ভাইয়ের অন্তত পক্ষে বিচারটা চাই, আর কিছু চাই না। হাদি ভাইয়ের ইনসাফের কথা বলছে, হাদি ভাই আমাদের হয়ে কথা বলছে, আমাদের নিয়ে ভাবছে, সাধারণ জনগণ নিয়ে ভাবছে। এটাই আর কি ভালোবাসা, আত্মার একটা সম্পর্ক, আত্মার টানে আসছি। আমার কিন্তু কোনো কিছু লাগে না হাদি ভাই। আমি সাধারণ জনগণ, আমি কোনো রাজনীতিও করি না, আমি রাজনীতি বুঝিও না। আমরা আসছি বাড়িধারা থেকে। আমি কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পৃক্ততাও নাই, খুবই সাধারণ মানুষ। আমার ভাই হাদি ভাই, যাকে আমরা পার্সোনালি হয়তো বা চিনি না, আমি কখনো তাকে দেখি নাই, কিন্তু তার যেভাবে তার মৃত্যু, অপমৃত্যু বা শহীদ হয়েছেন, এটা আমাদের কাম্য না। এবং তিনি দেশের জন্য যেটুকু করছেন, অনেকদিন অনেক রাজনৈতিক নেতারা থেকেও তা করতে পারেন নাই। আমাদের মতো সাধারণ মানুষের মনে যে দাগটা কেটেছে, অনেক রাজনৈতিক দলের নেতারা সেরকম দাগ কাটতে পারে নাই। আমি রাজনীতি বুঝি না, আমি অনেক সাধারণ মেয়ে, কিন্তু আমার মনে যেভাবে দাগ কেটে গেছে একদম সাধারণ মানুষের মনে, এটা মনে হয় হাদি ভাই বলেই পারছে, অন্য কেউ পারে নাই। ওনার জন্য আমরা সাধারণ মানুষ কাঁদছি, কান্না করে যাচ্ছি, দোয়া করে যাচ্ছি। ইনশাআল্লাহ তিনি তো শহীদ, কিন্তু তার জন্য আমাদের বিচার চাই, চাবো, চেয়ে যাবো, এবং যতদিন লাগবে আমরা এইভাবে আন্দোলন করে যাবো। আমরা সবাই হাদি হব, আমরা সবাই বিচার চেয়ে যাবো। ইনশাআল্লাহ আমার ঘরেও হাদি হবে। হাদি ভাইয়ের প্রতি কেন এত টান সত্যি আমি জানি না। তার ভোরবেলা যে হচ্ছে ফজরের নামাজের পর যে তিনি আপনারা যে এটা করতেন, মানে এইরকম রাজনীতি করা আমি কখনো দেখি নাই ভাইয়া, এটা সত্যি কথা। আমি আমার চোখে রাজনীতিটা অনেক বিশৃঙ্খলাময় লাগতো, কিন্তু তার যে তিনি দেখিয়েছেন যে রাজনীতিটা, সেটা আমার চোখে লেগেছে এটাই অরিজিনাল রাজনীতি, যেটা শুধু সাধারণ মানুষের জন্য, এবং এটা মন থেকে টানছে আমাদেরকে। এটা আর কখনো কোনো নেতা আমাদের টানতে পারে নাই। উনি থাকলে হয়তো বা আজকে এই পুরো পরিস্থিতি অন্যরকম হতো আরো। আর এটা করতে পারবে না অন্যরা, সবাই হয়তো বা তার জন্য তাকে হয়তো বা দেশে রাখতে দেয়নি বা দুনিয়াতে রাখেনি তারা। আমি সাধারণ মানুষ, আমার মনের টান কেন আমি জানি না, কিন্তু তার জন্য একটা অন্যরকম টান। এটা আল্লাহ প্রদত্ত হয়তো বা, আমি তাছাড়া কিছু জানি না। সাধারণ মানুষের, অনেক সাধারণ মানুষের জন্য এটা
এখানে আসছি আমরা মূলত হাদির চেতনাটাকে উজ্জীবিত রাখার জন্য, হাদির স্বপ্ন, হাদির বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য এই সংগ্রামটা আমরা চালিয়ে যেতে চাচ্ছি। আর হাদির জীবন আদর্শের মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশ স্পষ্ট ফুটে উঠেছে। আর সেই জীবন আদর্শ দেখি বর্তমান প্রজন্মের মধ্যে এই হাদির চারিত্রিক বৈশিষ্ট্য, হাদির চিন্তা ভাবনাগুলো ফুটে উঠে। আর জুলাই বিপ্লবটা এইভাবে আমরা টিকিয়ে রাখতে চাই। ধন্যবাদ। আন্দোলন চালিয়ে নেওয়ার স্বার্থে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আমরা গতকাল রাতে সারা রাত ছিলাম এবং সারা রাতে আপনাদের অনেক কষ্ট হয়েছে, এটা আমরা দেখেছি। আপনাদের নিরাপত্তা, আপনাদের সুবিধা এবং এই আন্দোলন চালিয়ে নেওয়ার স্বার্থেই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের যাদের বাসা কাছে আছে এবং সাথে যাদের মানুষ আছে তারা বাদে বাকিরা কাইন্ডলি চলে যাবেন, বাসায় চলে যাবেন এবং কালকে সকালে 10টার মধ্যে আবার এই জায়গায় এসে উপস্থিত হবেন।